যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিসই নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কখনো কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিহ্বাকে কামড় দেয়। তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। তোমার ভালো থাকা চাবিটি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজে সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক যা গেছে তা যাক, নতুন করে গড়ে হৃদয়ের গৃহ। মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্যে কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সেই মানুষেরা যারা ভণ্ডামির পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব একটা ছোট্ট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানেই শান্তি নয়। শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যে আমরা তুলনা করি না। যার যখন সময় সে জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়। মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ধৈর্য ধরো, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরও
সৃষ্টিকর্তার কাছে বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। তখন সৃষ্টিকর্তার উপর তোমার বিশ্বাস থাকবে। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী, যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না। মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। জীবনের অর্ধেকটা কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবনটা কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম, সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি। আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়, যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? তখন মেয়েটি বলল, কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমি তো প্রথম দেখায় মুগ্ধ হয়ে গেছি। মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, আপনি কিসে পড়েন? তখন আমি বললাম, ইন্টার সেকেন্ড ইয়ারে। মেয়েটি তখন বলল, নিউটনের সূত্র 3টা জানেন? তখন আমি বললাম, সূত্র জানতাম, ভুলে গেছি। মেয়েটি তখন বলল, সামান্য 3টি সূত্র মনে রাখতে পারেন না, আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন। তখন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও লজ্জা পেলাম। এরপর মেয়েটা তার কলম বের করল। তারপর একটা কাগজে কি যেন লিখল। লেখা শেষ করে সে কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে বাসায় যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স। এসব প্রেম ভালো লাগা অনুভব করার সময় নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে, আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে, দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন না। আমার মোবাইল নাম্বার দিলাম, বাসায় গিয়ে কল দিবেন। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সব সময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় ও বুদ্ধি লাগিয়ে কাজটা হাসিল করে নেওয়া যায়। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন না, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয়। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙ্গার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। জীবন আমাকে বলেছে, কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী। কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না। হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। মানুষকে চেনা সহজ নয়, একেবারেই নয়। মানুষ শতক্রো দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে,
আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অপকটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলেও হারিয়ে যায়, চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লেখে ভালো থেকো। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না।